আল্লাহর রাস্তায় দান সুখে দুঃখে সর্বাবস্থা করা। আগে দানের কয়েকটা অপশন গেছে, একটা সাধারণ দান, একটা হলো বিশেষ বিশেষ গরিব, আত্মীয় স্বজন, মিসকিন, এতিম এবং মুসাফির ইত্যাদি এই সমস্ত খাতে দান। এরপরের যেটা ছিল সেটাও সাধারণ দান, এটা হলো সুখে দুঃখে সর্বাবস্থায় দান। আমাদের সমাজে অনেক লোক আছে পয়সা থাকলে দান করে, পয়সা নাই টানাটানি আছে তখন আর দান করে না। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু থেকে দান করা, হোক সেটা 2-5 টাকা। আল্লাহ তাআলা পরিমাণ দেখেন, আল্লাহ দেখেন কোয়ালিটি, কোন অবস্থা থেকে দান করেছে। তো মুত্তাকি হতে হলে গরিব মানুষ হয়েও সাধ্যের মধ্যে থেকে দান করার চেষ্টা করতে হবে। শুধু সুদিনে আসলে দিবেন, দুর্দিনে আসলে দান করবেন না, এটা মুত্তাকির বৈশিষ্ট্য হতে পারে না। 20 নম্বর বৈশিষ্ট্য এটি যে সুখে দুঃখে সর্বাবস্থায় ফিসসাররাই ওয়াদ-দাররা সর্বাবস্থায় দান করবে। 21 নম্বর মুত্তাকির বৈশিষ্ট্য হলো রাগ সংবরণ করবে। কঠিন একটা কাজ, তিতা করল্লা, এটা যেরকম অনেকের অপছন্দের, কষ্টের, পছন্দের কোনো আইটেম না, মুত্তাকিদের এই গুণটাও সেরকম একটা গুণ। এটা অর্জন করাটা অনেকটা তিতা করল্লা খাওয়ার মতো, অনেক কঠিন কাজ। ভাইরা আমার, রাগ সংবরণ করা। অনেক ভালো মানুষ আছি আমরা কেউই এটা থেকে মুক্ত নই, কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছেন যাদের মধ্যে এই গুণটা অনেক বেশি ভাবে আছে, তা হলো রাগকে সংবরণ করা। রাগ কি করা? সংবরণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখছেন যে কিছু লোক জটলা পাকায় আছে কোথাও, বললেন যে কি হয়েছে এখানে? বলে যে এখানে লড়াই চলছে, কুস্তি। একজন বীর, তাকে কেউ কুপকাত করতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে ব্যক্তি বীর, তোমরা মনে করছো, ঠিক আছে, তোমাদেরকে কি আমি বলে দিব আসল বীরকে, আসল বাহাদুরকে? তখন লোকেরা বললেন অবশ্যই বলি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন যে আসল বীর, আসল বাহাদুর হলো তোমাদের মধ্যে, আসল বেটা পুরুষ হলো সে যে ব্যক্তি রাগের সময় নিজেকে ধরে রাখতে পারে, কন্ট্রোল করতে পারে, আর ডাইরেক্ট হয়ে যায়, রাগ আসছে ছেড়ে দিছে, এই ব্যক্তি আসল বীর হতে পারে না। অতএব ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিদের 21 নম্বর বৈশিষ্ট্য হলো রাগ নিয়ন্ত্রণ করা। 22 নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি তার প্রতি দুর্ব্যবহার করেছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে ক্ষমা করা। ওয়াল আফিন আনিন নাস, এটা হলো মুত্তাকিদের 22 নম্বর বৈশিষ্ট্য। এটাও খুব কষ্টের কাজ। কেউ কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, মাফ করাটা সোজা কাজ না কঠিন কাজ? মনে কিন্তু মাফ করতে চায় না, নফসে চায় মাফ করতে। আমাকে কষ্ট দিয়েছে কেন মাফ করব? কিন্তু আরেকজনকে মাফ করলে লাভ তারটা পরে হবে, আপনারটা আগে হবে। কিভাবে লাভ হবে? অন্যের প্রতি ক্ষোভ, জেদ, দুঃখ, এটা যদি আপনার ভেতরে থাকে, আপনি কি সুখে থাকবেন না দুঃখে থাকবেন? কারোর প্রতি দুঃখ কষ্ট মনের ভিতরে থাকলে আপনি কি সুখে থাকবেন? কিন্তু যদি আপনি তাকে মাফ করে দেন, দেখবেন সাথে সাথে আপনি নিজে পাতলা হয়ে গেছেন, লাভটা আপনার আগে হবে। এই জন্য ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকিরা মানুষকে ক্ষমা করবে।